সবসময় একই রকম নাস্তা খেতে ভালো লাগে না, তাই একটু স্বাদের ভিন্নতা আনতে সকালের নাস্তায়, বিকালে স্ন্যাকে কিংবা স্কুলের টিফিনে এরকম একটি নাস্তা রাখতে পারেন। তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমার লাগছে চিড়া। তো আমি এখানে লাল চিড়াটা নিয়েছি, চাইলে কেউ সাদা চিড়াটাও নিতে পারেন। তো প্রথমেই আমি এখানে 1 কাপ চিড়া মেপে নিব। 1 কাপ চিড়া মেপে নিব। চিড়াটা একটু দেখে নেবেন, ঝেড়ে বেছে নেবেন, কারণ অনেক সময় চিড়াতে ধান থাকে। তো আমি এখানে 1 কাপ চিড়া নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, এই 5-7 মিনিটের মতো রাখবো, কারণ চিড়া খুব অল্প সময়ের মধ্যেই ভিজে যায়। এটা ভিজতে একেবারেই সময় লাগে না। তো এটাকে ঢেকে রাখছি। এবার আমি এটা রেসিপিটা তৈরি করার জন্য কিছু সবজি ব্যবহার করব। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি গাজর নিয়েছি, গাজরগুলো একটু স্লাইস করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো বরবটি, বরবটিগুলো ছোট ছোট টুকরো করে স্লাইস করে নেব। এবার নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ, 2টো কাঁচামরিচ নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, আমি এখানে ধনিয়া পাতা কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি শসা, শসাগুলো এবার ছোট ছোট ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি টমেটো, টমেটো আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। তো আমার সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। তো এতক্ষণে কিন্তু আমার চিড়াটা ভেজা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন চিড়াটা ফুলে মোটা হয়ে গেছে, একেবারে সবটুকু পানি টেনে নিয়েছে এবং খুবই ফুলে মোটা হয়ে গেছে চিড়াগুলো। চিড়াগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিড়াটা কিন্তু আমার ঝরঝরে আছে, একেবারে গলে যায়নি। তো এবার চলে যাই মূল রান্নায়। তো চুলোয় একটা প্যান দিয়ে এতে 1 চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে আমি হালকা সটে করে নিব। এবার দিয়ে দিচ্ছি ওই যে কেটে রাখা বরবটি, এবার দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে একটু হালকা করে নেড়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তো ডিমটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ডিমটাকে ভেঙে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেঙে দিতে হবে। আর ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরেই, মানে সামান্য এই ধরেন 30-40 সেকেন্ড পরে নাড়তে হবে, যাতে না হলে ডিমটা শক্ত হয়ে যাবে। তো এবার আমি সবগুলোকে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার ওই যে ধুয়ে রেখেছিলাম চিড়াগুলো, দেখেন ঝুরঝুরা হয়েছে পানি পড়ে। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। কেউ চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারেন অল্প পরিমাণে, এই ধরেন টেবিল চামচের 1 চামচ চিনি, এতে স্বাদটা ব্যালেন্স আসবে। আমার বাসায় কেউ পছন্দ করে না, তাই আমি দেইনি, আমি এটা স্পাইসিই রেখেছি। তো যাই হোক, আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, এতে স্বাদটার ব্যালেন্স আসবে এবং ভালো একটা টেস্ট পাওয়া যাবে। তো এটাকে আমি একটু ঝাঁকিয়ে আলতোভাবে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বেশি নাড়লে কিন্তু আবার চিড়া ভেঙে যেতে পারে, যেহেতু চিড়া খুবই নরম। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো দিয়ে এটাকে এখন এবার একটু হালকা করে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, একেবারে খাওয়ার জন্য এখন কিন্তু রেডি। তো এভাবে হালকা করে আলতো করে উল্টে পাল্টিয়ে দেওয়া হয়ে গেছে, রান্নাটা রেডি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা ছোট বড় বাচ্চা সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা। তো এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি।
এটা খেতে এতটাই মজা এবং সুস্বাদু হয়, একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি এটা থেকে তুলে নিচ্ছি। এবার একটু উপরের শসা কুচি আর হচ্ছে টমেটো কুচি, ওই যে কুচি করে রেখেছিলাম টমেটো কুচি এবং ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করছি। এটা খেতে এত মজা, ইয়াম্মি এবং টেস্টি হয়। তো বাসায় বানিয়ে খেয়ে জানাবেন। দেখা হবে এবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।